ॐ सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ तत्सत्। নমস্কার, শুভ সন্ধ্যা। ভালো আছেন আপনারা? হ্যাঁ দাদা, ভালো আছি। আপনি ভালো আছেন? আছি ভালো। আপনারা মাত্র দুজন। বাড়ির কাজ দিয়েছিলাম আপনাদেরকে, একজন মাত্র পাঠিয়েছেন, কিন্তু এটিও ভুল হয়েছে ওনার। বাকি কেউই পাঠাননি। 4-5 জন তো ছিলেন গত ক্লাসে। বাড়ির কাজ ছিল এইটুকু। কোথায়? এইটুকু ছিল। ঠিক আছে, একজন পাঠিয়েছেন। দাদা, আমিও তো পাঠিয়েছিলাম। আপনি কি আমাকে পার্সোনালি পাঠিয়েছেন? হ্যাঁ। এগুলো তো নয়। সেটি একজন পাঠিয়েছেন এখানে। আমি দেখি, এনারটা দেখি। তিনি ওই ছবিটা লিখেছেন, কি রিসেন্ড করবো আরেকবার? আচ্ছা আমি দেখতেছি। এইটা এনারটা আগে দেখি। ইনি লিখেছেন সা বালকহা। এখন এখানে দেখুন, সা বালকহা দিয়েছেন। সা বালকহা হবে না। কেন হবে না? এটা হবে সহা বালকহা, কারণ এটা পুংলিঙ্গ। হ্যাঁ, বুঝতে পারছেন? পুংলিঙ্গ দূরে দেখাচ্ছে, হ্যাঁ। এজন্য সা, পাশে থাকলে এসা। এরপর কি দিয়েছেন? এইতৎ গৃহম। এটা ঠিক আছে, এতৎ গৃহম। এরপর দিয়েছেন এষাহ বানরহা। বানর তো এখানে নাই। সা বৃদ্ধ। বৃদ্ধ লিখেছেন, একটি বৃক্ষ লিখেছেন, কি লিখেছেন বুঝতে পারছেন না। এষা সিংহাহা, এটা উনি কোথা থেকে লিখেছেন? এখানে তো নেই। এটা এটা যে কোথা থেকে লিখেছেন উনি, গজাহা। আচ্ছা, আমারটা আচ্ছা, আপনারটা দেখি। सः बालकः एतत् गृहम् एषा समदर्वी सा पाठशाला एतत् दुग्धम् एषा नदी। তারপর এষা ছাত্রা তৎ পর্ণম। ঠিক আছে, আপনারটা হয়েছে। বাকি আরেকজন আছেন, আপনি বুঝছেন? অনামিকা মহোদয়া বুঝছেন এটা কিভাবে হলো এগুলো? হ্যাঁ স্যার, বুঝতে পারছি, কিন্তু বাড়ির কাজও দিতে পারিনি, অসুস্থ আমিও, ছেলেটার জ্বর। আচ্ছা হোক, বাড়ির কাজ দিতে পারেনি, সমস্যা নেই। মানে এটা বুঝেছেন তো? হ্যাঁ, এর আগে যে ক্লাসটা নিয়েছিলেন ওইটা ওই বাড়ির কাজের মতোই তো এটাও। হ্যাঁ, এইটা মানে না, এটা নিকটে আর দূরে। নিকটে দূরে, এবং এখানে আছে কি, এখানে 3টা লিঙ্গ একসাথে আছে। পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ এবং নপুংসকলিঙ্গ একসাথে আছে। ঠিক আছে, এজন্য এখানে যেটা পুংলিঙ্গের ক্ষেত্রে সেখানে শুধু কাছে থাকলে এ সাহা, দূরে থাকলে সাহা। আর স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে কাছে থাকলে এসা, দূরে থাকলে সা। নপুংসকলিঙ্গের ক্ষেত্রে কাছে থাকলে এতৎ, দূরে থাকলে তৎ। তো এখানে এই বালকটা দূরে আছে, এটা পুংলিঙ্গ বালক শব্দ, এজন্য সা বালকাহা।
গৃহ গৃহম এটা নপুংসক লিঙ্গ, কাছে আছে এজন্য এতাত এতাত গৃহম। সামাদারবি এটা স্ত্রীলিঙ্গ শব্দ, কাছে আছে এজন্য এষা সামাদারবি। পাঠশালা এটা স্ত্রীলিঙ্গ শব্দ, দূরে রয়েছে এজন্য সা পাঠশালা। এরপর দুগ্ধম এটি নপুংসকলিঙ্গ শব্দ, কাছে রয়েছে এজন্য এতাত এতাত দুগ্ধম। নদী এই শব্দটি স্ত্রীলিঙ্গ সামদারবি শব্দ, অর্থ সামাদারবি অর্থ দিয়েছে খুন্তি। খুন্তি। হুম। আচ্ছা ঠিক আছে। খুন্তি বা হাতা সেটাকে বলে। তারপর এখানে নদী শব্দটা স্ত্রীলিঙ্গ, দূরে রয়েছে কাছে রয়েছে এজন্য এষা নদী। ছাত্রা এটিও কাছে রয়েছে, স্ত্রীলিঙ্গ শব্দ আক্রান্ত এজন্য এষা ছাত্রা। পর্ণম এটি নপুংসকলিঙ্গ শব্দ, দূরে রয়েছে এজন্য তৎ পর্ণম। একই সাথে বলছিলাম যে এতদ এবং তৎ শব্দের যে তিন লিঙ্গের রূপগুলো আছে এগুলো দেখতে, এবং একই সাথে নর শব্দ, নদী শব্দ, লতা শব্দ, ফল শব্দ এগুলো দেখতে বলছিলাম। ঠিক আছে, তো আগের যে ক্লাসের আমরা যেগুলো পড়েছি এগুলো পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, নপুংসকলিঙ্গের যে শব্দগুলো পড়েছি, এবং এই ততের যে তিনটা রূপ রয়েছে পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, নপুংসকলিঙ্গ, সেইটা আবার এখানে আলাদা করে দেয়া আছে। এটা গত ক্লাসেও আমি বলেছিলাম। অবধেয়ম মানে দেখুন এখানে অবধান করুন, অনুধাবন করুন। এখানে এই বালক বালিকা পুস্তকম এই তিনটা রয়েছে, তিনটা তিন লিঙ্গের। আর এদিকে এটা তিন লিঙ্গে রয়েছে, কাছে রয়েছে এজন্য এষা এষা এতাত দেয়া আছে, মানে এষা বালক এষা বালিকা এতাত পুস্তকম। কাছে থাকলে তিন লিঙ্গের ক্ষেত্রে তিনটা হয়, পুংলিঙ্গের ক্ষেত্রে এষা, স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে এষা, আর নপুংসকলিঙ্গের ক্ষেত্রে এতাত। আর দূরে থাকলে সাহা সা তৎ। পুংলিঙ্গের ক্ষেত্রে সাহা, স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে সা, নপুংসকলিঙ্গের ক্ষেত্রে তৎ। এগুলো আর কি। এটা এখানে अत्र एतद् अवधेयम, ध्यान दीजिए। সমীপস্থ এইটা আর কি যেটা বলেছি আমি এটাই বলছে, সমীপস্থস্য বোধনায় এষা এষা এতৎ মানে কাছে বোঝাতে এষা এতৎ এষা, দূরস্থস্য বোধনায় সহ তা সা তৎ মানে দূরের বোঝাতে সহ সা তৎ। এগুলো ইতি প্রয়োগঃ ভবতি এরকম প্রয়োগ হয়। জানুন তো জানুন এই যে এগুলো শব্দ দেওয়া আছে পুংলিঙ্গ শব্দ, বালকः সিংহः, বানরः গজः, বৃদ্ধः হরিণः, ভাল্লুকः বৃক্ষः। এদিকে রয়েছে স্ত্রীলিঙ্গ শব্দ, স্ত্রীলিঙ্গ শব্দাः বালিকা, বৃদ্ধা, লতা, কলিকা, আজা, মালা, ময়ূরী, নদী। এবং নপুংসক লিঙ্গের শব্দ এখানে দেয়া রয়েছে ফলম, পুষ্পম, বিমানম, ইয়ানম, ব্যজনম, জলম, দুগ্ধম, ভবনম, গৃহম, উদ্যানম। সম্যক স্মরন্তি স্মরণ করুন, ভালো করে স্মরণ করুন। এষা সাহা এই পুংলিঙ্গে, এষা সা স্ত্রীলিঙ্গে, এতৎ তৎ নপুংসকলিঙ্গে। এগুলো যেগুলো আমরা আগের ক্লাসে দেখেছি। এখন অভ্যাস 5 এটা আমরা আজকে করব, ক্লাসে করি আমরা, বাকি যতটুকু থাকবে আমরা বাড়ির কাজ করব। ঠিক আছে, এদিকে আরো অনেক কিছু আছে, আমরা সেগুলো দেখব। এখন আপনারা বলবেন এখানে এই যে আগে যেগুলো শব্দ পড়েছি আমরা সেই শব্দগুলোই কিন্তু এখানে। ঠিক আছে, এখানে শুধু এই দেয়া গেছে এগুলোতে, মানে এই কলামটা প্রথম কলামে এষা এষা এতৎ হবে শব্দ অনুসারে। যদি শব্দটা পুংলিঙ্গ হয় তাহলে এষা হবে, স্ত্রীলিঙ্গ হলে এষা, আর নপুংসকলিঙ্গ হলে এতৎ হবে। আর এদিকে সাহা সা তৎ একই রকম ভাবে পুংলিঙ্গের ক্ষেত্রে সাহা, স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে সা, নপুংসকলিঙ্গের ক্ষেত্রে তৎ হবে। হ্যাঁ, এখন এইটা আপনারা বলবেন প্রথমটা কি হবে। এতৎ। হ্যাঁ, আপনারা দুজন আছেন তো দুজন দুটা বলবেন। বাবা চুপ করো।
হ্যাঁ, তো এক নম্বরটা এতাত এতাত, মন্দিরম, হ্যাঁ এই হচ্ছে মন্দির। তারপরে হ্যাঁ। এষা বালিকাহ, এষা বালিকা, বালিকা, ঈশা বালিকা। হ্যাঁ। তারপর তারপরটা হচ্ছে এতাত ফলম, হ্যাঁ, তারপরটা হচ্ছে এতাত পুষ্পম, তারপরটা বানার, এটাও এতাত বানারা, বানারাহা। এতাত বানারাহ, হ্যাঁ আচ্ছা। এতাত বানারাহ হলো হলো কেন এখানে? বানর, এটা স্ত্রীলিঙ্গ ধরবো না পুল্লিঙ্গ ধরবো এই জন্য। না, এই যে আমরা নর শব্দ বা রাম শব্দ যেগুলো আচ্ছা, বলছি না, এই যে কি হ্যাঁ হ্যাঁ, নারাহা হয় পুংলিঙ্গ শব্দ, নারাহা, সেগুলো সহজ করে দেয়া হ্যাঁ। আছে এখানে, এটা দেখলেই বোঝা যাবে। ও আচ্ছা আচ্ছা, তাহলে এটা হচ্ছে এ সাহা হবে, হ্যাঁ, ঈশাহা বানারাহা। বানারাহা। তারপর মহিষী, এটা কি হ্যাঁ, মহিষী, মহিষী? এটা এটা হচ্ছে নর শব্দের মতো পুল্লিঙ্গ, মহিষী এটা না, এষা এগুলো হবে, এখন হচ্ছে এষা। হ্যাঁ, ঈশা। এই শব্দগুলো এখানে যেগুলো দেয়া আছে না, এগুলো সবগুলো প্রথম বিভক্তির এক বচন রূপগুলো দেয়া আছে, এজন্য আমাদের খুব আচ্ছা সহজেই বোঝা যাবে এগুলো। হ্যাঁ, যেটা দীর্ঘ আচ্ছা, ইকারকে ওটা মানে নদী শব্দের মতো করে, আকার যেটা আছে হ্যাঁ, লতা শব্দের মতো করে, আর বিসর্গ থাকলে এটা আচ্ছা পুংলিঙ্গ শব্দ নর শব্দের মতো করে, যেটা ময় হলো না আচ্ছা সেটা আছে নপুংসকলিঙ্গ, বোঝাই যাচ্ছে সহজে। আচ্ছা। তারপরটা হচ্ছে এষাহা ভাল্লুকাহা, হ্যাঁ, তারপরে হচ্ছে এতাদ ভবনম, হুম। এটা হচ্ছে, এটা যে বুঝতে পারছি না আমি একটু। এটা বয়জফলা আকার, বয়জফলা আকার আছে ঘয়রা ফলা, ব্যাগ্রাহা, বিয়াগ্রাহা, বিয়াগ্রাহা, ব্যাগ্রাহা, এটা তাহলে হচ্ছে এষাহা ব্যাগ্রাহা, হ্যাঁ, ঈশাহা বিয়াগ্রাহা, মানে ব্যাগ্রাহা। হচ্ছে বাঘ। আচ্ছা, এটা হচ্ছে তারপর এটা হচ্ছে এতাত পুস্তুকম, তারপর তারপর হচ্ছে এষাহা সিংহাহা, হুম, তারপর এটা হচ্ছে আহ এষাহা অধ্যাপিকা, ঈশা, এষা অধ্যাপিকা। আর তার প্রথমটা হচ্ছে এষাহা বালাকাহা, হ্যাঁ শেষ। তারপরে তারপরটা হচ্ছে আহ এস এষা ছাত্রাহা, ঈশা ছাত্রা, আচ্ছা এষা ছাত্রা। আর একটা হচ্ছে এটা হচ্ছে বৃক্ষ না বৃদ্ধ, বৃদ্ধা, আমার একটু বৃদ্ধা। দেখতে সমস্যা হচ্ছে স্যার, মানে আরেকটু স্লাইডটা একটু জুম করলে, হ্যাঁ একটু চোখ সমস্যা হচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ, বৃদ্ধা, এটা হচ্ছে এষাহা বৃদ্ধাহা। হ্যাঁ, ঠিক আছে, ঈশাহা বৃদ্ধাহা। আচ্ছা, এখন বলুন, আমি যদি এখানে এই যে ছাত্রা বা অধ্যাপিকা আছে, আপনারা যদি দেখে থাকেন যে ইয়ার রূপটা ইতৎ বা তৎ শব্দের রূপ, হ্যাঁ, এক বচন, দ্বিবচন, বহুবচন, তাহলে বলতে পারবেন। আমি যদি বহুবচন করে দিই এখানে, ছাত্রাহা করে দিই এখানে, তাহলে কি হবে এখানে? মানে বহুবচন করে দিলাম, আরেকবার ছাত্রাহা আরেকবার করে দিলাম। হ্যাঁ, এটা এক বচন আছে না, ছাত্রা, লতাহা, হ্যাঁ, লতা লতে লতাহা, এরকম ছাত্রা, ছাত্রে ছাত্রাহা করে দিলাম, তখন এখানে কি বলবো? ঠিক আছে। ঈশাহা হবে, হ্যাঁ, ঈশাহা হবে, বিশেষ্য শাহা, বিশেষণ। হ্যাঁ, এই সাহার কথা বলছেন আপনি? হ্যাঁ, হ্যাঁ, ওটাই হচ্ছে কথা, এই সাহা হবে কিনা এখন ওটা ব্যাকরণ খুলে আপনাদের দেখতে হবে, ব্যাকরণ পরীক্ষায়। এখন এই সাহা নেই কিন্তু, এ সা, এ তে এ তাহা, এই জন্য আপনাদেরকে দেখতে বলেছিলাম।
তাহা হবে। হ্যাঁ, অনুরূপ ওখানে দেওয়া আছে এ তাহা, এই জন্য এগুলো আপনাদেরকে একটু দেখতে বলেছিলাম যে এটা একটু দেখে নেবেন। হ্যাঁ, এই যে দেখবেন 36 পৃষ্ঠা আছে এসা এতে এ তাহা, বহুবচন হয় তখন এখানে বহুবচন হবে। ঠিক আছে, ওটা আপনারা দেখে নেবেন। হ্যাঁ, তো আপনি এবার এদিকেরটা বলুন, উৎপল আচার্য। মন্দিরম, তৎ মন্দিরম সা বালিকা তৎ ফলম তৎ পুষ্পম তৎ সহ সহ বানরः সা মহিষী সহ ভল্লুকः তৎ ভবনম সহ ব্যাঘ্রः তৎ পুস্তকম সহ সিংহः সা অধ্যাপিকা সহ বালকः সা ছাত্রা সহ বৃদ্ধः। হ্যাঁ, ঠিক আছে। এই যে বালকটা আছে না এখানে, বালকः এরকম না, কিন্তু এটা হচ্ছে বর্গীয় ব, তো বালকः অন্তঃস্থ বালকः, মানে বটা ঠিকভাবে উচ্চারণ করতে হবে, ওয়ার মতো নয়, বর্গীয় ব, বালকः। ঠিক আছে, তো এগুলো হচ্ছে আমাদের, এগুলো চর্চা করার মূল উদ্দেশ্য হচ্ছে এই, আমরা কি জানলাম যে বিশেষ বিশেষণ যেরকম সম্বন্ধ হয় এরকম ভাবে, মানে পুংলিঙ্গের ক্ষেত্রে পুংলিঙ্গবাচক এই সর্বনামটা বসে, স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে স্ত্রীলিঙ্গবাচক, আর নপুংসক লিঙ্গের ক্ষেত্রে নপুংসক লিঙ্গবাচক সর্বনামটা বসে। ঠিক আছে, আর বচন অনুসারে সেটা বচনটা বসে এক বচন, দুই বচন, বহু বচন। আর একই সাথে আমরা শব্দগুলো দেখলাম এখানে, কোনটা পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ আর কোনটা নপুংসকলিঙ্গ শব্দ, এই যে শব্দগুলো আমরা দেখলাম, তা আমরা বেসিক যে শব্দরূপ ধরে নিয়েছিলাম, অকারান্ত পুংলিঙ্গ শব্দ নর শব্দ করেছিলাম, আকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ, দীর্ঘাকারান্ত নদী শব্দ, হ্যাঁ, আকারান্ত লতা মানে স্ত্রীলিঙ্গ শব্দ, আর অকারান্ত নপুংসকলিঙ্গ ফল শব্দ। তো এই কয়েকটা শব্দ আমরা পড়েছিলাম বেসিক হিসেবে, তো ওগুলো যদি আমরা ভালোভাবে মানে আয়ত্ত করতে পারি, এখন এই যে শব্দগুলো রয়েছে এখানে পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ বা নদী নপুংসকলিঙ্গের যে শব্দগুলো রয়েছে এগুলো আমরা বলতে পারবো। ঠিক আছে, যেমন হচ্ছে এখানে বালক রয়েছে, ছাত্রা রয়েছে, আমরা নরও পড়েছিলাম কিন্তু বালক পড়িনি, তো এখন নর শব্দের মতো করে আমরা বালক শব্দটাও বলতে পারবো, বালকঃ বালক বালকাঃ বালকম বালক বালকান, এরকম ভাবে যেন আমরা বলতে পারি। ঠিক আছে, এই নতুন শব্দগুলো এই জন্য শেখা। এখন অভ্যাস 6 রয়েছে এখানে এতাত এষা এতাত এষা এষা এতাত সাহা সা তাত, ওই একই ওগুলোই। এখন এগুলো এখানে যুক্ত করতে হবে, समायोजयन्तु समायोजित कीजिए, মানে সংযোগ করুন, এই একটার সাথে একটা সংযোগ করতে হবে, এইটাও আগের মতো সংযোগ করতে হবে। এতৎ, এখানে যে পুংলিঙ্গবাচক শব্দ যেটা আছে সেটার ক্ষেত্রে এষাহা, স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে এষা, আর নপুংসকলিঙ্গের ক্ষেত্রে এতৎ। ঠিক আছে, আর এদিকে ওই একই রকম ভাবে আগে যে আমরা এইটা চর্চা করলাম এটার মতো করেই সাহা সা তত্ত্বে আছে। এখন এখানে আরো নতুন শব্দ নেই, দুই একটা নতুন শব্দ রয়েছে, যেমন হচ্ছে বরুণহা, এটা আমরা দেখিনি আগের গুলোতে। যেমন এখানে কিছু নতুন শব্দ রয়েছে, সূর্যহা, বৃষভা, বরুণহা, হ্যাঁ, এগুলো কিন্তু এখানে দেখে বোঝা যাচ্ছে যে ঋষভাহা, ঋষভাহা, বরুণাহা,
এই দুটো হচ্ছে পুংলিঙ্গ বাচক শব্দ। সুর ইয়াহা এটাও পুংলিঙ্গ। তো আমরা সহজে এই সহ বসিয়ে দিতে পারি এগুলোর ক্ষেত্রে। আর যে জানাম যেগুলো ক্ষেত্রে মহালন দেওয়া আছে সেগুলো নপুংসক লিঙ্গ, সেটা ক্ষেত্রে ইতৎ। একই রকম ভাবে এটাও ওই রকম হবে। চান্দ্রাহা পুংলিঙ্গ, জলম নপুংসক লিঙ্গ, শরীরম নপুংসক লিঙ্গ, আকাশাহা এটা পুংলিঙ্গ, অশ্বাহা এগুলো আমরা সহজেই পারবো। পারবেন না? চেষ্টা করব। এগুলো সহজ, পারবেন, কিন্তু হচ্ছে ওই চর্চার জন্য হয়তো একটু ঝামেলা হতে পারে, যে চর্চা নেই। এখন হচ্ছে কথা, এরপরে কি দেয়া আছে? समायोजित वाक्यम को रिक्त स्थाने में लिखिए। अच्छा, समायोजितानि वाक्यानि रिक्त स्थाने লিখান্তু, মানে শূন্যস্থানে লিখতে বলছে ওইটাই। এই এগুলো মিলিয়ে এই নিচের দিকে লিখতে বলেছে। তারপর কি দেয়া আছে এগুলো? অভ্যাস 7। অভ্যাস 7 দেয়া আছে ওইটাই, এটা लिखित संख्या के अनुसार प्रश्न की संख्या दृष्ट्वा रिक्त स्थानानि पूरयन्तु। फलम মশা কামড় দিচ্ছে এরকম তো। এটা কি করেছে? এগুলো বোধহয় ওই নিচের সংখ্যা যেগুলো উপরে দেওয়া আছে ওই সংখ্যাগুলো মিলিয়ে মনে হয়। স্যার হচ্ছে এই আরেকটা যে বুধবারের যে 10:30টার ক্লাসটা, এটা টাইম কোনোভাবেই চেঞ্জ করা সম্ভব না, না? ওটা আমি স্যারের সাথে কথা বলবো, দেখি কি বলেন। আপনারা just একজন করে উপস্থিত থাকতেছেন, স্যার তো আর ক্লাস নিচ্ছেন না। একজন উপস্থিত মানে বিষয়টা হয়ে গেছে আমরা স্টুডেন্ট যে 3 জন, তো একজন উপস্থিত মানে তো অনেক। না, বুঝতে পারছি, মানে একজনকে আর কি পড়াবেন উনি, এই জন্য ক্লাস নিচ্ছেন না। আর সবচাইতে সমস্যাটা হয়ে গেছে কি রাত 10:30টা, টাইমটা মানে পরে দেরি হয়ে যায়, এই জন্য আমি স্যারের সাথে কথা বলবো। কথা বলা হচ্ছে না এখন। এটা কি বলছে এখানে? সংখ্যা অনুসারে লিখতে বলছে। আচ্ছা, যেমন এখানে এইটাতে 2, এইটা আপনাদেরকে করতে হবে। এটা একটু মানে কঠিন মনে হচ্ছে আমার কাছে একটু। যেমন হচ্ছে এখানে 2, 4, 9, 11, 17, 20, 25, 2, 3, 4, 7, 9, 10, 11, 13, 17, 18, 20, 21, 25, 26, 29, 30 এই সংখ্যাগুলোর ক্ষেত্রে আপনাদেরকে হ্যাঁ অর্থাৎ তৎ শব্দের প্রয়োগ করতে হবে। আর তিনটার মধ্যে যেটা প্রয়োজন হবে সেটা প্রয়োগ, হ্যাঁ সেটা প্রয়োজন, যেটা প্রয়োজন হবে সেটা প্রয়োগ করতে হবে। আর এদিকে এটা 1, 5, 6, 8, 12, 14, 15, 16 এইটার ক্ষেত্রে এ তৎ শব্দের প্রয়োগ করতে হবে। যেমন এখানে দেখুন 1 নম্বরে কি আছে? 1 নম্বরে রয়েছে ফলম আছে। তাহলে এখানে কি একে আমাদের দেয়া আছে যে এ তৎ ফলম। আবার 2 নম্বরে দেয়া আছে ঘটাহা, তো 2 নম্বর এইখানে 2 নম্বর নাই, তাহলে আমাদের এই যে সাহা সা তৎ এই তিনটে হবে। আর এইটা আছে ঘটাহা পুংলিঙ্গ, এজন্য আছে এখানে সাহা ঘটাহা। ঠিক আছে। এখন 3 নম্বরে কি দেয়া আছে? 3 নম্বরটা এদিকে রয়েছে। আবার স্বর্ণকারহা পুংলিঙ্গ, সাহা স্বর্ণকারহা, এইরকম ভাবে। আবার 4 নম্বর দেয়া আছে দীপহা, 4 নম্বরটা রয়েছে ওইদিকেই রয়েছে, সাহা দীপহা। এটা এরকম ভাবে লিখতে হবে। এটা মানে এইটা যদি পারেন, এটা পারলে ওটাও পারবেন। আজকে যেটা বললাম ওটার মতন তো। হ্যাঁ হ্যাঁ, আজকে যেটা বললাম ওইটার মতো করেই, সবই এক। এটা বারবার চর্চা করেছে যেন ভুল না হয়।
চর্চা করলেই পারা যাবে, চর্চা হ্যাঁ। করার দরকার। তাহলে আপনারা এইটা কাজ এটা করে দিবেন, করে পাঠিয়ে দিন এই অভ্যাস 7টা। বেশি হয়ে যাবে নাকি? না ঠিক আছে, এমনিতেই পড়াশোনা সব লাঠে উঠে গেছে। না আসলে মানে যদি আপনি মানে শুরু করেন তাহলে কম সময়ের মধ্যে হবে, আসলে সময় পাচ্ছেন না তাই। আপনার রাজশাহীতে আবহাওয়া কি এখন? এই যে এখন বর্তমানে বৃষ্টি হচ্ছে, প্রচন্ড বৃষ্টি হচ্ছে? না মাঝারি আকারে বৃষ্টি হচ্ছে, খুব বেশি না। না, এখানে অনেক বৃষ্টি হচ্ছে। আমি যেখানে আছি বিদ্যুৎ টিদ্যুৎ নেই। এই সারাদিন ভালোই ছিল, তো কাল মানে রাতে আবার সারা রাত বৃষ্টি হয়েছে টিপ টিপ করে। এখন তাহলে এইটা আমরা একটু দেখি, আচ্ছা, এইটা 6 নাম্বারটা। 6 নম্বরটা এইটা। আচ্ছা আপনারই বলুন, চর্চা হবে। আপনি এই পেশেন্টটা বলবেন আর এইখানে এটা হচ্ছে সূর্য। সূর্যাহা, সূর্যাহা সূর্যাহা, সূর্যাহা। এটা নরশব্দের, মানে সূর্য। নরশব্দের মতো। হ্যাঁ এগুলো বললাম না, মানে প্রথমে বিভক্তি রূপ যেগুলো বিসর্গ দেখবেন এগুলো মানে পুংলিঙ্গ, আর হ্যাঁ। আকার আর যে দীর্ঘিকার অথবা নদী শব্দের মতো। দীর্ঘইকার সেগুলো হচ্ছে নদী শব্দের মতো দেখবেন, স্ত্রীলিঙ্গ আকারটা এগুলো সহজ আছে। লতা শব্দের মতো। হ্যাঁ এখানে অত বেশি কঠিন নেই। আচ্ছা চেষ্টা করি। সূর্যা, এশাহা সূর্যা, তারপরে নদী, সূর্যাহা, এ সূর্যাহা, সূর্যাহা, এশা নদী, শারিকা, এতাত শারিকা। এ তো ছাড়িকা কেন হলো? শাড়ি কি সব, ও আচ্ছা লতা শব্দের মতো। এশা শারিকা। তারপরে হচ্ছে লেখনী, লেখনী নদী শব্দের মতো। এশা লেখনী, এশা লতা। আচ্ছা ভুল হচ্ছে, ঠিক আছে। তারপরে হচ্ছে এটা হচ্ছে বৃক্ষাহা, বৃক্ষাহা, বৃক্ষাহা। এটা হচ্ছে নর শব্দের মতো। এশাহা বৃক্ষাহা। পত্রম, পত্রম এটা হচ্ছে এতাত পত্রম, এতাত পুস্তকম। আর এটা হচ্ছে এটা 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 বুঝতে পারছি না। এটা বস্ত্রম। ও আচ্ছা, এতাত বস্ত্রম। হ্যাঁ এবার ঠিক আছে। এতাত বস্ত্রম, এতাত এতাত বস্ত্রম। ন, এটা পরেরটা, এটা হচ্ছে যুক্ত দন্তান্ন যুক্ত খ তয়রা ফলা হ্যাঁ ম। তয়রা ফলা ম হলো নক্ষত্রম। এতৎ নক্ষত্রম। দেখো এটা, তারপরেরটা হচ্ছে বিষা, বিষাভহ, বিষাভহ, বৃষভহ। এটার অর্থ, এটা হচ্ছে যে সার। ও আচ্ছা, এটা হচ্ছে এষাহ বৃষভহ। তারপর এটা হচ্ছে এষাহ বরুণহ, এতৎ ফলম, এতৎ চিত্রম। তারপরে এটা উচ্চারণ করতে পারছি না। এটা এটা হচ্ছে পরেরটা। বিয়াজনম,
এটা আমরা আছে রুবিয়া জানাম এই এটা হচ্ছে আরেকটা অন্তস্থ ব ব। তারপরটা ইয় হ্যাঁ ইয়া, তা ইয়ার যখন আমরা ইয়া বলি তখন কি হয়, রস্বই আর অ, ঠিক আছে, রস্বই অ পরে ইয়া হয়, ইয়া। তা এখানে সামনে রয়েছে অন্তস্থ ব, তো বয়ের পর যদি ই হয় তাহলে কি হয়, রি, রি তারপর অ, রিয়া, রিয়া জানাম। বিয়োজনম অর্থ এটা হচ্ছে রিয়া জানাম হচ্ছে পাখা। পাখা। বিয়োজনম, এতৎ বিয়োজনম, বিয়োজনম। তারপর এদিকে বলুন, সহ চন্দ্রঃ তৎ জলম সহ মৃগঃ সা পুস্তিকা সহ বৃক্ষঃ তৎ পর্ণম সা লেখনী সা লেখিকা তৎ শরীরম সহ আকাশঃ সহ অশ্বঃ সহ ইয়মঃ তৎ পুষ্পম সা পাদরক্ষা সহ দীপঃ। হ্যাঁ, এই তো আর কি এগুলো। তাহলে আমরা এগুলো সহজ রয়েছে, আমরা খুব সহজেই পারবো। তো আপনারা এই তৎ এবং তৎশব্দ আমরা কয়েকটা ক্লাস থেকেই মানে পড়ে আসতেছি, ব্যবহার করতেছি। তো আপনারা বাড়তি হিসেবে ওই যে শব্দ রূপটা দেখে নেবেন পুরোটাই। যেমন আমি আজকে বললাম যে ছাত্রাহা যদি আমি মানে বহুবচন করে দেই তখন কি হবে, মানে আপনারা বললেন যে এ সাহা হবে, এ সাহা না এ তাহা হবে, এরকম আর কি। মানে ওইটা পুরোটাই দেখে নিবেন যাতে করে আমরা এইগুলো মানে বহুবচন করলেও আমরা পারি আর কি, বলতে পারি। এসা, এসা আর এটার এর দ্বিবচন আর বহুবচনটাও দেখতে হবে। আপনারা পুরোটাই দেখে নেবেন, একটু এক এক করে দেখতে নেবেন, সময় লাগবে না বেশি। এগুলো হচ্ছে আপনারা আগে পড়েছেন। আগের ক্লাসে ফাঁকিবাজি করেছি তো, তাই এই ক্লাসে এসে আরো বেশি ধরা যাচ্ছে। আর আপনাদের তো ব্যাকরণ ক্লাস করানোই হচ্ছে না, সাথ করাতেই পারছেন না, এগুলো তো আগেরই পড়া আর কি। ব্যাকরণ ক্লাস করালে মনে হয় এগুলো আরেকটু আগায় যাবে, আপনার সঙ্গে ওটা অ্যাড হলে আরেকটু সহজ হবে। আচ্ছা আমি দেখি স্যারের সাথে কথা বলি। আপনার তো মানে 4 জনের মতো জয়েন করেন মাঝে মাঝে, 4 জন 5 জন, সর্বোচ্চ 5 জন, মানে আপনার যে ক্লাস নেয় ওই টিচার সহ 5 জন, মানে 4 জনই। 4 জন, হ্যাঁ 4 জন আপনারা জয়েন করেন, আজকে 2 জন রয়েছেন। আমাদের স্যার যেগুলো আছে না, আপনি আছেন, আরো 2টা ম্যাডাম আছে, স্যার আছে, সবাই সহ দিয়ে 10 জন করে দিতে হবে, তাহলে স্যার তখন বলবে যে অনেকগুলো ছাত্র পাইছে। 10 জন করে কি দরকার, আপনাদের শেখানোটাই মূল উদ্দেশ্য আর কি। কিন্তু আপনারা অনেক রাত হয়ে যাচ্ছে, এটা একটা বড় ব্যাপার। আর 2 দিন মানে এরকম হয়েছে যে আপনার 10টায় ক্লাস শুরু হয়, 10:30টায় শুরু হয়, 11টার সময় জয়েন করছি। অন্য এর আগে যেরকম করতে পারতাম, কিন্তু স্টুডেন্টই 2 জন, তখন স্যার দেখি অলরেডি ক্লাস স্থগিত করে দিয়েছে, এরকম অবস্থা। না আসলে স্টুডেন্ট না থাকলে তো শেখানোর মানে ইচ্ছাটাও ক্লাসটা আসলে সেরকম না, শুধু স্যারেরই সমস্যা না, আমাদেরও মানে পার্টিসিপেশন বেশি থাকলে ভালো লাগে ক্লাসটা, অনেক কিছু জানি। আচ্ছা দেখি আমি এসে স্যারের সাথে কথা বলি, যদি এরকম হয় আমি তার সাথে বিকল্প কোনো রাস্তা বের করতে হবে।
তাহলে হচ্ছে এইটা আপনারা করে পাঠিয়ে দিবেন। এই আচ্ছা 7 ঠিক আছে। নম্বরটা, কত নাম্বার? 7 আপনার নম্বরটা হচ্ছে করে 8 নাম্বার। আচ্ছা ঠিক আছে। 7 নম্বর করে পাঠিয়ে দিবেন। এই 8 এগুলো একই, হ্যাঁ সবগুলো কিন্তু একই রকম। এখানে সব মানে নতুন নতুন শব্দ যুক্ত হচ্ছে কিছু। কথা বলো না। আপনি প্রথম দিন যেটা পাঠিয়েছিলেন ওটার মধ্যেই এগুলো সব আছে, হ্যাঁ তাই না? এই ওইটার মধ্যেই সব আছে এখানে। এই দেখুন আচ্ছা এখানে ঠিক প্রথম আছে। থেকে এটার মধ্যেই সবকিছু আছে। এগুলো আপনারা আচ্ছা। নিজেরাও পড়তে পারেন। আমি তোমার দেখবো। তো ওইটা আপনারা একটু পাঠিয়ে দিবেন, হ্যাঁ লেখাটাও চর্চা হবে। আচ্ছা। আর হচ্ছে আচ্ছা যখন যেটা প্রয়োজন পড়বে বলা যাবে। ঠিক আছে তাহলে ক্লাস শেষ করে দিই, হ্যাঁ। আমি জিজ্ঞেস করছি। ওম সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়াঃ, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। ওম শান্তি শান্তি শান্তিঃ। হরিঃ ওম তৎসৎ। নমস্কার। শুভরাত্রি।